প্রধান উপদেষ্টা IBWF কুড়িগ্রাম জেলা শাখা ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার ব্যবসায়ী ভাইরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন IBWF কুড়িগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি একটু পরে আমাদের মাঝে আসবেন IBWF এর কেন্দ্রীয় সভাপতি, এরপরে স্থানীয় এবং অঞ্চল দায়িত্বশীল বৃন্দ এখানে আছেন। আমাদের কুড়িগ্রাম জেলার 4টি আসনের 3টি আসনের নমিনি এখানে উপস্থিত আছেন। আমার সম্মানিত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজনে আমাদেরকে একত্রিত তৌফিক দিলেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর পবিত্র নামে, যে রাসূলের আদর্শ অনুসরণ করে আমরা মুসলিম হিসেবে পরিচয় বহন করি, যার সুপারিশে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার আশা রাখি, সেই মহান নেতার পবিত্র নামে দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার ঘোষণা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আমাদের ধরনটা বলে দিয়েছেন। দেখুন কেমন ইবাদত বলতে কিন্তু আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলোকে বুঝি। আল্লাহ তাআলা এখানে দেখেন ইবাদতের ধরনটা প্রথমে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আজকে জুমার দিন, এই জুমার দিনের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যখন জুমার নামাজের আযান হয় তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে যাও আল্লাহর জিকিরের জন্য। জিকির মানে এখানে নামাজ। এরপরে নামাজ শেষ হলে তুমি কি করবে? মসজিদে বসে বসে শুধু তাসবিহ গুনবে? মাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল। আগে বলা হয়েছে দুইটা কথা, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, দুইটা কথা বলা হয়েছে। নামাজে ছুটে যাও, সব কাজ বন্ধ রাখো। এর পরের কথাটা হলো ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে আর বসে থাকার সুযোগ নাই, ছুটে পড়ো, নেমে পড়ো। তুমি যে কাজ বন্ধ করে রেখে এসছো, যে কাজে তুমি স্থগিত করে রেখে এসছো, যে কাজটা যে অবস্থায় রেখে এসছো, ওই অবস্থায় তুমি নামাজ শেষ হয়েছে, তুমি চলে যাও ময়দানে। কি করবে সেখানে গিয়ে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিয়ামতের অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং সেখানে আল্লাহর স্মরণ করো। আল্লাহর নিয়ামতের অন্বেষণ করো, হালাল রুজি তালাশ করো, আর সেখানে আল্লাহর স্মরণ করো। তার মানে আল্লাহর হুকুম অনুসরণ করে তুমি হালাল রুজি তালাশ করো। কথাটা কত সুন্দর, তাই না? নামাজ শেষ হয়ে গেছে, তুমি হালাল রুজি তালাশে নেমে যাও, এবং সেখানে অবশ্যই আল্লাহর হুকুম মেনে চলে তোমাকে ওই কাজটা করতে হবে, রুজি তালাশ করতে হবে। যে যেভাবে রুজি তালাশ করো, সেখানে আল্লাহর হুকুম মেনে তোমাকে রুজি তালাশ করতে হবে। এভাবে যদি আমরা নামাজের সময় নামাজ পড়ি, এটা ইবাদত। নামাজের পরে হালাল রুজি তালাশ করি, ওটাও ইবাদত। কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা, হালাল রুজি তালাশ করা একটা ফরজের পরে আরেকটা ফরজ। তাহলে আমরা হালাল রুজি অন্বেষণ করার মানসিকতা নিয়ে আমরা যারা ব্যবসায়ী, তারা কিন্তু ব্যবসায়ী নেমেছি। আমাদের এই সংগঠনটা হচ্ছে ব্যবসায়ীদের সংগঠন। শুধু ব্যবসায়ীদের সংগঠন না, এটা হচ্ছে সৎ ব্যবসায়ীদের সংগঠন। কি ব্যবসায়ীদের? এটা হলো সৎ ব্যবসায়ীদের সংগঠন। আমরা সবাই সৎ হতে চাই, কি ঠিক কিনা? সৎ হতে চাই না আমরা? কারণ সৎ ব্যবসায়ীদের সাথে একটু আগে আপনারা শুনলেন, রাসূলের সাথে একই সাথে জান্নাতে থাকবে কারা? সৎ ব্যবসায়ীরা। আমরা সেরকম ব্যবসায়ী হতে চাই তো নাকি? আমরা দুনিয়াতেও লাভ করব,
আখিরাতেও লাভ করবো। ব্যবসা এমন হয় মানুষ জানে যে দুনিয়ার লাভ, আমরা এমন একটা ব্যবসা করতে চাই যে ব্যবসায় আমার দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। যে ব্যবসার দ্বারা আমরা মানুষেরও কল্যাণ করব, নিজেরও কল্যাণ করব। এই ব্যবসা করে আমরা আমাদের সংসার পরিচালনা করব, আমাদের সন্তান লালন পালন করব, আবার এর দ্বারা মানুষেরও কল্যাণ করব। মানুষকে ঠকাবো না, মানুষকে অরিজিনাল জিনিস দেব, হালাল দামে ভালো দামে দেব। তাহলে আমারও কল্যাণ হলো, মানুষেরও কল্যাণ হলো। আর এই কল্যাণ করেই তো আমার জন্মগত দায়িত্ব। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে পৃথিবীতে আনাই হয়েছে মানবতার কল্যাণের জন্য। সুতরাং আমাদের প্রতিনিয়ত যে যেখানে যে কাজই করি না কেন, আমাদের দায়িত্বই হলো কিভাবে মানুষের কল্যাণ করা যায় সেই চেষ্টা করা। কি ঠিক কিনা? এই জন্যই তো আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তিনটা জিনিস আল্লাহর কাছে আমরা চাইছি। আল্লাহ তুমি দুনিয়ার জীবনে আমাকে কল্যাণ দাও, আখিরাতের জীবনেও আমাকে কল্যাণ দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দাও। তাহলে আমরা নিজেরা নিজেদের কল্যাণ চেয়েছি দুনিয়া, আবার আখিরাতের কল্যাণ চেয়েছি, সেজন্য মানুষের কল্যাণ করা লাগবে। আর নিজেকে আখিরাতের মুক্তির জন্য কাজ করে যেতে হবে। প্রতিনিয়ত মনে রাখতে হবে যে আমাকে এই দুনিয়া ছেড়ে একদিন যাওয়া লাগবে। যেহেতু যাওয়া লাগবে, সেই যাওয়ার সম্বলটা আমার কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের খেয়াল করা উচিত যে আগামীকালের জন্য সে কি সঞ্চয় করছে। এই সঞ্চয়টা আমরা ব্যবসা করি, আমরা প্রতিনিয়ত প্রতিদিনে সঞ্চয় করি। দুনিয়ার সঞ্চয় একদিকে, আমরা একদিকে দুনিয়ার সঞ্চয় করছি, আর একদিকে আমরা আখিরাতের সঞ্চয়। দুনিয়ার সঞ্চয় যেটা একটা টাটকা লাভ আমাদের দেখা যায়, আখিরাতের সঞ্চয়টা কিন্তু দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি কি করছি, আমি আজকে কতটা হালাল কাজ করেছি, কতটা হারাম কাজ করেছি, কতটা সত্য কথা বলেছি, কতটা মিথ্যা কথা বলেছি, কত জায়গায় মানুষের উপকার করেছি, আর কোন জায়গায় মানুষের ঠগাইছি, এই সবগুলো নিজের কাছে হিসাব আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। রাসূল বলেছেন বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদিনে নিজের কাজের হিসাব নিজে নেয়, আর মৃত্যুর পরের জিন্দেগিকে খেয়াল করে কাজ করে। আমার প্রতিদিন নিজের কাজের হিসাব নিজে গ্রহণ করব। সারাদিনে আমি কি করেছি, আজকে কতজন মানুষকে ভালো কাজ করেছি, কতজন মানুষকে আমি সেবা দিয়েছি, আর কতজনকে ঠকাইছি, কতজনের সাথে সত্য কথা বলেছি, আর কতজনের সাথে মিথ্যা কথা প্রতারণা করেছি। এই হিসাবটা যদি আমি প্রতিদিনের হিসাব প্রতিদিন নেই, তাহলে নিঃসন্দেহে আজকে যে ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো যদি আমার কাছে ধরা পড়ে, আগামীকাল এই ভুলগুলো আর হওয়া সম্ভব নয়, আমি সংশোধন হয়ে যাব। প্রতিনিয়ত আমার যদি গতকালের দিনটা আজকের দিনটা ভালো হয়, তাহলে বুঝতে হবে আমি আখিরাতের প্রস্তুতি নিচ্ছি, এবং আমার আল্লাহর কথা ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এই কথার উপরে আমি আছি, ঠিক কি না? আর যদি আমরা স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিজেরা কাজ করি, আর মনে করি যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, গফুর রহিম তো আছেই আল্লাহ, অসুবিধা কি? এই ব্যাপারে আল্লাহ কি বলেন, আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। হতভাগ্য হলো ওই ব্যক্তি, দুর্ভাগ্য ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলে আর আল্লাহর অনুগ্রহের আশা করে থাকে। এই ব্যক্তি হলো দুর্ভাগ্য। আমাদের সমাজে অসংখ্য মানুষ এরকম আছে যারা দেখে শুনেই পাপ কাজ করতেছে, অন্যায় করতেছে, আর কয় আল্লাহ তো গফুর রহিম মাফ করে দিবি, এরকম বলে না? না বলে? অসংখ্য মানুষের ধ্যান ধারণা এরকম। অথচ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচেয়ে দুর্ভাগ্য ব্যক্তি, হতভাগ্য ব্যক্তি যে নিজের খেয়াল খুশি মতো চলে আর আল্লাহর অনুগ্রহের আশা করে থাকে। তাহলে আমাদের সতর্কতার সাথে চলতে হবে। সতর্কতার সাথে চলতে গিয়ে যেগুলো ভুল হয়, ওগুলো ভুল মাফের জন্য আল্লাহর কাছে দোয়া চাবো, দোয়া করবো মাগফিরাতের জন্য, ঠিক কিনা কথা? আল্লাহর কাছে দোয়া করবো, কিন্তু কোনটার জন্য? সতর্কতার সাথে চলার পরেও যে ভুলটা হয় ওইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। ইচ্ছা করে ভুল করবেন আর ক্ষমা চাবেন, ওইটা হবে নাকি? এটা বুঝতে হবে আমাদেরকে, সম্মানিত ভাইরা। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, আমরা যারা সৎ পথ এবং সৎ পথে চলার চেষ্টা করি, আমাদের কিন্তু মনে রাখতে হবে পানির স্রোত কিন্তু নিম্ন দিকে যায়, ঠিক কিনা কথা? এই স্রোতের মধ্যে প্রবল স্রোত শুরু হয়েছে, এই স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিলে আপনার কোনো পরিশ্রম নাই, গা ভাসিয়ে দিলে আপনি স্রোতের দিকে অনেক দূর যেতে পারবেন, কোনো কষ্ট হবে না, ঠিক কিনা?
কিন্তু স্রোতের মধ্যে আপনি যদি দাঁড়িয়ে থাকতে চান, প্রবল স্রোত, আপনি যদি দাঁড়িয়ে থাকতে চান, পানি যদি এক গালা পরিমাণ হয়, দাঁড়িয়ে থাকা সম্ভব হবে? কোমর পরিমাণ পানি হলে আপনি পারবেন, কিন্তু গলা পরিমাণ পানি হলে যদি প্রবল স্রোত হয়, এখানে আপনার দাঁড়িয়ে থাকাও সম্ভব হবে না। কিন্তু আমরা যে পথটা অর্জন করেছি, এখানে আমরা স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলবো না, আমরা স্রোতের মধ্যে দাঁড়িয়ে থেকেও সন্তুষ্ট না। আমাদের কাজ হচ্ছে আমরা স্রোতের উল্টো দিকে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। কথা বলেন, ভালো করে বোঝেন। আমরা যারা সৎ এবং সত্যপন্থী, আমাদের কাজ হলো আমরা স্রোতের উল্টো দিকে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। স্রোত চলছে দক্ষিণ দিকে, আমরা চলছি উত্তর দিকে। বলেন ঠিক কিনা? কি এইটা না আমাদের কাজ? আমরা কি সমাজের স্রোত চলছে সেটা হলো দুর্নীতির পক্ষে, বেহায়াপনার পক্ষে। যে যত অন্যায়, যে যত মিথ্যা কথা বলতে পারে, যে যত দুর্নীতি করতে পারে, তার জন্য এই সমাজটা খুব সহজ। কি ঠিক কিনা? আমরা কি সেগুলোর সাথে একমত আছি? আমি অন্যায় করব না, না করে আমি স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবো, এটার মধ্যে আমরা সন্তুষ্ট না। ওইটুক করে আমার যথেষ্ট না। আমার কথা হলো অন্যায়কে প্রতিরোধ করব আমরা। তাই এটা হলো স্রোতের উল্টা দিকে পথ চলার সিদ্ধান্ত নেওয়া। কি ঠিক কিনা কথা? আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু স্রোতের উল্টা দিকে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য কাজটা আমাদের খুব সহজ নয়। এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছি? সমাজে প্রবল চাঁদাবাজি হচ্ছে। এখন চাঁদাবাজিতে আমরা চাঁদা দেব না, আমরা চাঁদা গ্রহণ করব না, স্রোতের দিকে আমরা গা ভাসায় দেব না, তার মানে আমরা চাঁদা নেই না। এরপরে হলো চাঁদা দেব না, এইখানে আমি স্রোতের মধ্যে দাঁড়িয়ে থাকবো, এইটার মধ্যে আমার শেষ নয়। আমাকে স্রোতের উল্টে দিকে পথ চলার সিদ্ধান্ত হলো চাঁদা দেব না, চাঁদা নেব না, চাঁদা কাউকে নিতে দেব না। চাঁদাবাজির বিপক্ষে আমাদের অবস্থান। আমরা সম্মিলিতভাবে এটাকে প্রতিরোধ করব। আমাদের ব্যবসায়ীদের সংগঠন এই জন্য দরকার। একজন ব্যবসায়ীর ঘরে যদি কেউ চাঁদাবাজি করতে আসে, উনি তাৎক্ষণিকভাবে সবাইকে ডেকে সবাই মিলে ওটাকে প্রতিরোধ করবেন, ধরবেন, গণধোলাই দেবেন, প্রশাসনের হাতে তুলে দেবেন। আমরা বারবার ব্যবসায়ী ভাইদের কাছে গিয়েছি, এই মেসেজ দিয়েছি আমরা, পারলে আমাদের সহযোগিতা নেবেন, আপনারা নিজেরা প্রতিরোধ গড়ে তুলবেন, আমাদের সহযোগিতা নেবেন। কি পারবো তো ইনশাআল্লাহ? এইটার নাম হলো স্রোতের উল্টা দিকে পথ চলা। এই কাজের সিদ্ধান্ত আমরা নিয়েছি। কাজটা করতে গেলে একটু ঝুঁকি আছে না নাই? এই ঝুঁকিটুকু আমাদের নেওয়া লাগবে। আপনি যদি নির্ভেজাল জীবন যাপন করতে চান, বাবা আসছিস কয় টাকা নিয়ে যা, মোর ঝামেলা করিস না, এইরকম যদি করতে চান, আপনি অন্যায় করে অন্যায়কারীকে সাহায্য করলেন, নিজেও অন্যায় করলেন, অন্যায়কারীকে সাহায্য করলেন, আপনি জান্নাতের পথে চলতে পারলেন না। এরকম ভীরু এবং কাপুরুষদের জন্য এই সমাজ নয়। কি ঠিক কিনা কথা? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা স্রোতের উল্টো দিকে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। এই পথে আপনাকে সহযোগী পেতে চাই আমরা, এই পথে আমরা সত্যপন্থী এই সংগঠন করতে চাই, সৎ ব্যবসায়ীদের সংগঠন, এই জন্যই আমরা দাঁড় করাতে চাই। ঠিক কিনা কথা? ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো, আপনারা একজন করে এক একজন উদ্যোক্তা, আপনারা এক একজন ব্যবসায়ী মানে এক একজন উদ্যোক্তা। সমাজের অসংখ্য মানুষ চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, বেকার হয়ে বিভিন্নখানে ঘুরে বেড়াচ্ছে, কাজ পাচ্ছে না। আপনারা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 10 জন কাজ করে খায়, আপনি একজন উদ্যোক্তা, আপনার কাছে অনেক মানুষ আপনার আশ্রয়ে আছে, আপনি কাজ দিতে পেরেছেন, এটা আপনি উদ্যোক্তার কাজ করেছেন, এতে আপনার সব আছে না নাই? আছে। এভাবেই আপনাকে সব সময় সৎ এবং সত্যপন্থী হয়ে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কাজগুলো আমরা সঠিকভাবে করব, আমি হালাল পথে ব্যবসা করব, আমি সফল উদ্যোক্তা হব, আমি অন্যায় ঠেকাবো, আমি আরো 10 জনকে এই পথে নিয়ে আসবো। যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আমাদের সাথে এখনো একাকার হতে পারেনি, আমাদের প্রোগ্রামে আসেনি, আমাদের সম্পর্কে জানে না, আপনাদের এই দাওয়াতি কাজটা আমাদের মধ্যে করতে হবে। এটাই আপনার কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই কাজ আপনাকে আপনার মহলেই করতে হবে। কি ঠিক না কথা? আমরা আপনাকে বলি না যে আপনি রাজনৈতিক ময়দানে চলে এসে বিরাট মিছিল করেন, দরকার নেই। আপনি আপনার মহলে কাজ করেন, আপনার জায়গায় কাজ করেন। আপনার পাশে আরো 10 জন ব্যবসায়ী আছে যারা আমাদের সাথে এখন একাকার হতে পারেনি, সত্যের দাওয়াতটা পায় নাই। আপনাকে ওই ব্যক্তিকে, ওই ভাইটাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেন, সে হোক হিন্দু হোক মুসলিম, সবাই সত্য পথ চায়, সৎটা সবাই চায়, সত্যটা সবাই মানতে চায়। হিন্দু ভাইরাও, তারাও কি নির্যাতিত হতে চায়? তারাও সত্যটা চায়, তারাও চাঁদাবাজি থেকে মুক্তি চায়, তারাও একটা ভালো অবস্থান চায়, ভালো মানুষের সহযোগিতা চায়।
তা আমরা পরস্পর সহযোগিতা করে যদি ওই ব্যবসায়ী ভাইদেরকেও সাথে নিতে পারি, অসুবিধা কি? আমাদের তো সবার দরকার আছে না নাই? তা আমি আশা করব, যেহেতু সময়ের খুব সীমিত, নামাজের সময়ের কাছে আসছে, সময় প্রধান মেহমান আসতেছেন নাকি? জি, আমি আশা করব আপনারা আজকে যারা আসছেন, আমি আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদেরকে। এই শুক্রবার একটা দিন আপনারা একটু রেস্ট নিতেন, সারা সপ্তাহ ধরে ব্যবসা করেন, আপনারা কষ্ট করেন, আজকে একটু রেস্টের সময়, তাও আমরা ডেকেছি, আপনাদেরকে কষ্ট দিয়ে এনেছি, আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকে এত মানুষ আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আসলে আমরা নিজেরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদেরকে যেন সৎ এবং সত্য প্রিয় হওয়ার জন্য যে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ যেন তার দ্বীনের পক্ষে এবং আখিরাতের সফলতার জন্য এভাবে একসাথে আমরা সবাই যেন আল্লাহর জান্নাতে অবস্থান নিয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। পারবো তো ইনশাআল্লাহ? যার যার অবস্থান থেকে আমরা আমাদের কাজ করব এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের এই অভিযানটা হলো আমরা সত্য পথে নিজেরা চলবো, সত্যকে কায়েম করব, অসত্যকে বিতাড়িত করব। জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, মিথ্যার পতন অবশ্যম্ভাবী, মিথ্যা কখনোই টিকতে পারে না। এদেশে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যারা মনে করেছিল জীবনে আমাদের কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না, তাদের ক্ষমতা চলে গেছে এবং শুধু যায়নি, এমন ভাবে গেছে যেটা বিশ্বে এইরকম রেকর্ড খুব বিরল। এইভাবে একটা সরকারের পতন হয়, একটা ফ্যাসিস্টের পতনে গোষ্ঠী শুদ্ধ একবারে দেবে যায়, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা নমরুদের পক্ষে, নমরুদ আর ফেরাউনের ওই গোষ্ঠী শুদ্ধ হয়ে গেছে, ওদের ইতিহাস আছে, পৃথিবীতে এই ইতিহাস আর নাই, ঠিক কিনা? কিন্তু এদের পতনটা এরকম কেন হয়েছে? জুলুম অত্যাচারের মাত্রা এত বাড়ে গেছে, সেখানে তাদের কর্মকাণ্ড এমন জায়গায় চলে গেছে, মানুষ আর কিছু করার তাদের নাই। মানুষ যখন হতাশ হয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে উদ্ধার করার জন্য নিজেই সিদ্ধান্ত নিয়ে নিজের পরিকল্পনায় তিনি বাস্তবায়ন করেছেন, এই জাতিকে তিনি মুক্তির পথ দেখাইছেন। এখন বাকিটা উদ্ধার করে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করে, অন্যায়কে, জুলুমকে চিরস্থায়ী প্রতিরোধ করে একটা ইসলামী সমাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরা চেষ্টা না করে। এই চেষ্টাটা আমাদেরকে এখন সবাই করতে হবে। চুপ থাকলে চলবে না, কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের পক্ষে ভূমিকা রাখতে হবে। এই মানুষগুলোই আল্লাহ তাআলা, এই মানুষগুলোর মধ্য দিয়ে, ছাত্র জনতার মধ্য দিয়ে 2000 প্রাণের বিনিময়ে আল্লাহ কিন্তু আমাদেরকে এই পরিবেশ দান করেছেন, ঠিক কিনা কথা? এই দেশে ইসলাম কায়েম করতে গিয়ে যদি আরো কিছু প্রাণ আমাদের দেওয়া লাগে, আরো যদি কোনো বিসর্জন দেওয়া লাগে, আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু এই দেশটাকে আমরা কোরআনী শাসন দেখে, আমরা একটা সমাজ দেখে, ইনসাফপূর্ণ একটি সমাজ, যেখানে সবার মর্যাদা রক্ষিত হবে, যার যার মর্যাদা নিয়ে সে বসবাস করবে, চিন্তা করবে, ইনসাফপূর্ণ সমাজ পাবে, কারো উপর কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, এরকম একটি সমাজের প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। আসুন সবাই মিলে এই কাজে আমরা সক্রিয় ভূমিকা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।